আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ম্যাপ রিলেটেড যে সেকেন্ড প্রবলেম সেটা সলভ করব। এটি আমরা কোড শেফ থেকে সলভ করব এন্ড এটা আমাদের কি রিমুভ ব্যাড এলিমেন্টস। তো এখানে আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে এন লেন্থের, দেন আমাদেরকে শেফ ক্যান রিমুভ এনি ওয়ান এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে। তাহলে আমাদের শেফ যে কোনো এলিমেন্ট সে রিমুভ করতে পারে অ্যারে থেকে। দেন ডিটারমাইন দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশনস রিকোয়ার্ড টু মেক অল দ্য এলিমেন্টস সেম। অর্থাৎ আমাদের অ্যারের মধ্যে সবগুলো এলিমেন্টকে ইকুয়াল করার জন্য আমাদের মিনিমাম কয়টা অপারেশন লাগবে সেটা আমাদেরকে এখানে বলা লাগবে। তো আমরা যদি আমাদের ইনপুটগুলো দেখি, তাহলে প্রথম ইনপুটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবগুলো এলিমেন্ট কিন্তু সেম, তাহলে আমাদের এখানে কিন্তু কোনো অপারেশনই লাগছে না। দেন আমরা যদি দেখি আমাদের এখানে সেকেন্ড টেস্ট কেসের মধ্যে 1 3 2 2 2 1 2 2, তাহলে এখানে যদি আমরা দেখি আমাদের সবগুলো এলিমেন্টকে রিমুভ করার জন্য কয়টা অপারেশন লাগবে। আমরা যদি এখানে 2 বাদে বাকিগুলোকে রিমুভ করে দিই, তাহলে আমাদের কয়টা অপারেশন লাগবে। দেখো 1 এর জন্য একটা, 3 এর জন্য একটা, দেন এই 1 এর জন্য একটা, তাহলে তিনটা অপারেশন লাগছে। দেন তিনটা অপারেশন করার পর আমরা সবগুলো এলিমেন্ট কি পাচ্ছি, 2 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের তিনটা অপারেশন লাগছে। দেন এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ধরো আমরা 1 কে রাখবো, 2 গুলোকে রিমুভ করে দিব, তার 2 রয়েছে দুইটা, তাহলে আমরা এখানে কি করব, কয়টা অপারেশন, দুইটা অপারেশন। দেন আমাদের লাস্ট যে টেস্ট কেস, সেখানে আমাদের কোনো এলিমেন্ট মাল্টিপল টাইম নেই, অর্থাৎ সবগুলো এলিমেন্ট একবার করে আছে, তাহলে আমাদের কয়টা লাগবে অপারেশন। আমরা যে কোনো একটা এলিমেন্টকে কি করতে পারি, ধরো 1 কেই আমরা রেখে দিব, বাকিগুলোকে আমরা রিমুভ করে দিব, তাহলে বাকিগুলো রিমুভ করার জন্য 4টা অপারেশন, তাহলে এখানে আমাদের আউটপুট হবে 4। তাহলে এখন আমরা এই প্রবলেমটাকে ম্যাপ দিয়ে কিভাবে সলভ করতে পারি। তো ম্যাপের মধ্যে আমরা জানি আমাদের কি থাকে, আমাদের নাম্বারগুলোর কাউন্ট আমরা করতে পারি, অর্থাৎ কয়টা নাম্বার কয়বার করে এসেছে, অর্থাৎ আমরা এখানে ফ্রিকোয়েন্সি রাখতে পারি। তো আমরা যদি এই টেস্ট কেসের জন্য দেখি, আমাদের এখানে 1 এর জন্য ফ্রিকোয়েন্সি কত হবে, 1 এর জন্য হবে 2, অর্থাৎ 1 দুইবার রয়েছে। দেন 2 এর জন্য কত হবে, 2 এর জন্য হবে 3। দেন আমাদের কত হবে, আমাদের এখানে 2 এর জন্য 3, দেন আর রয়েছে 3 এর জন্য 1। তাহলে আমাদের হয়ে গেল না, আমাদের এখানে 2 3 3 4 5 6, তাহলে 6টা এলিমেন্ট আমাদের এখানে রয়েছে and তাদের ফ্রিকোয়েন্সি গুলো হবে এরকম। এখন আমাদেরকে বলেছে মিনিমাম অপারেশন কয়টা লাগবে আমাদের অ্যারের সবগুলো এলিমেন্টকে ইকুয়াল করার জন্য। তো আমরা যদি আমাদের ম্যাক্সিমাম এলিমেন্টটাকেই রাখি আমাদের অ্যারের মধ্যে, তাহলে কিন্তু আমাদের এখানে মিনিমাম অপারেশন লাগবে। তাহলে আমরা যদি ম্যাক্সিমাম এলিমেন্ট যেটা আছে সেইটা সেটাকে আমরা যদি অ্যারের যে টোটাল এলিমেন্ট রয়েছে 6, এই 6 থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি আমরা যে এলিমেন্টগুলোকে রিমুভ করব তাদের সংখ্যাগুলো বাদ যাবে। তাহলে আমরা যদি এখন দেখি আমাদের 2 রয়েছে 3বার, তাহলে টোটাল এলিমেন্ট রয়েছে 6টা। তাহলে আমরা 6 থেকে 2 এর যে অকারেন্স, 2 এর যে ফ্রিকোয়েন্সি তাকে যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা পাচ্ছি 3। তাহলে আমাদের আউটপুট আসবে কত, 3। দেন আমরা যদি আমাদের সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রে দেখি, এখানে 1 দুইবার, দেন 2 কিন্তু এখানে দুইবার। তাহলে এখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম কেউ নেই, এখানে কিন্তু দুজনেই ইকুয়াল। তাহলে আমরা কি করব, যে কোনো একটাকে নিব। আমরা ধরো 2 কে নিলাম, 2 কে নিয়ে 2 এর ফ্রিকোয়েন্সি কত, 2। তাহলে আমাদের এখানে টোটাল এলিমেন্ট 4টা, তাহলে 4 থেকে 2 বিয়োগ দিলে আমরা কত পাবো, 2। তাহলে আউটপুট হবে কত, 2। তাহলে এভাবে আমরা ম্যাপ ইউজ করে প্রথমে ফ্রিকোয়েন্সি বের করব সবগুলো এলিমেন্টের, দেন যে টোটাল নাম্বার অফ এলিমেন্ট তার থেকে আমরা যে হাইয়েস্ট এলিমেন্টের ফ্রিকোয়েন্সি রয়েছে তাকে আমরা মাইনাস করে দেব। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা ইকুয়ালও থাকতে পারবে। তাহলে আমরা যদি এখন এই প্রবলেমটাকে কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করে আমরা ভিএস কোডে চলে যাই, তাহলে এখন আমরা এই প্রবলেমটাকে ভিএস কোডে দেখব। তো আমরা এটাকে একটু এই পাশে নিয়ে আসি। তাহলে এখন আমরা তো আমরা এখানে প্রথমে আমাদের টেমপ্লেটটা নিয়ে আসি। আমরা স্নিপেট জেনারেটর দিয়ে যে টেমপ্লেটটা তৈরি করব। তো এখানে আমরা এখন কোডটা করব। তো আমাদের এখানে প্রথমে টেস্ট কেসের জন্য টেস্ট কেস নিলাম, দেন টেস্ট কেস পর্যন্ত আমরা ওয়াইল লুপ চালাচ্ছি, দেন আমরা আমাদের ইনপুটটা নিয়ে নিলাম এন দিয়ে, অ্যারে সাইজটা, দেন আমরা অ্যারেটাকে এখানে ইনপুট নিচ্ছি। তাহলে অ্যারেটাকে ইনপুট নিয়ে এলাম, দেন আমরা এখন কি করব, অ্যারেটাকে ইনপুট নেওয়ার পর এখন আমাদের কাজ ম্যাপের মধ্যে স্টোর করা। তাহলে ম্যাপ আমরা এখানে ইন্টিজার কি ইন্টিজার রাখবো ভ্যালু, দেন আমরা এমপি। এখন আমরা
লুপের মধ্যে যাব, তাহলে ইন্টিজার i ইকুয়াল 0, i লেস দেন n, i প্লাস প্লাস, দেন হচ্ছে আমরা ম্যাপের মধ্যে এগুলোকে কাউন্ট করব। তাহলে ভি হচ্ছে আমাদের যে অ্যারেটা দেওয়া রয়েছে সেটা, তাহলে ভি এর এলিমেন্টগুলোকে আমরা এখন ফ্রিকোয়েন্সির মধ্যে রেখে দিচ্ছি। তাহলে আমরা যদি এখন দেখি ফর অটো দিয়ে আমরা জাস্ট ইটারেট করব ম্যাপের মধ্যে, দেন হচ্ছে আমরা কি করব এখন ভ্যালুগুলোকে যদি দেখি সি আউট আইটি ডট ফার্স্ট, দেন স্পেস, দেন হচ্ছে আমাদের আইটি ডট সেকেন্ড। তাহলে হচ্ছে আমাদের এখন ভ্যালুগুলো দেখানোর কথা কে কয়বার এখানে রয়েছে। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের এখানে কে কয়বার রয়েছে আমাদের দেখাবে। তাহলে হচ্ছে আমরা এখানে দেখো, আচ্ছা তো এখানে হচ্ছে আমাদের আরেকটা লাইন দিয়ে দিই, তাহলে এখন হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো কে কয়বার রয়েছে। তো দেখো প্রথম অ্যারের মধ্যে 3 রয়েছে 3 বার, দেন সেকেন্ড অ্যারের মধ্যে 1 রয়েছে 2 বার, 2 রয়েছে 3 বার, 3 রয়েছে একবার, সেম ভাবে বাকিগুলো তো রয়েছে। তো এখন হচ্ছে আমাদের কি কাজ, আমাদের হচ্ছে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি তাকে বের করা। তাহলে হচ্ছে আমরা এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে নিব যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি প্রথমে ইনিশিয়ালি আমরা 0 রাখবো, দেন এখন ম্যাপের মধ্যে আমরা যাব অ্যান্ড চেক করব ইফ আমাদের যে আইটি ডট সেকেন্ডগুলো রয়েছে সেই সেকেন্ডগুলো কি আমাদের বড় কি না, আমাদের বড় অথবা ইকুয়াল কি না আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে। যদি বড় হয় তখন হচ্ছে আমরা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে আপডেট করে দিব। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইকুয়াল কি হবে আইটি ডট সেকেন্ড। তাহলে এখন হচ্ছে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি চলে আসার কথা। তো আমরা যদি এখন দেখি সি আউট আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি প্রত্যেকটার জন্য কত আমরা যদি এখন দেখি, তাহলে হচ্ছে আমাদের এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেখো প্রথমটার জন্য 3 বার রয়েছিল, দেন এখানের জন্য 2 কয়বার 3 বার, তাহলে 3, দেন এখানের জন্য 2 কয়বার 2 হচ্ছে 2 বার, একও কিন্তু 2 বার, তাহলে দুইটাই চলে এসেছে যেহেতু আমরা ইকুয়াল দিয়েছি। তো সেম ভাবে হচ্ছে এখন আমাদের কি কাজ, এখন হচ্ছে আমরা জাস্ট কি করব সি আউট আমাদের টোটাল যে অ্যারে সাইজ তার থেকে হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা মাইনাস করে দিব। তাহলে এখন হচ্ছে আমাদের এখানে এই টেস্ট কেসগুলো পাসড হয়ে যাওয়ার কথা। দেখো এখানে কিন্তু তাদের মতোই আমাদের আউটপুট চলে এসেছে। তো আমরা হচ্ছে এটাকে জাস্ট এখন সাবমিট করে দিই। তাহলে আমাদের এখানে হচ্ছে আইডিতে যাব, দেন এখানে আমরা এটাকে সাবমিট করে দিলাম অ্যান্ড আমাদের এখানে হচ্ছে সাবমিট। তো আমি হচ্ছে এখানে জাস্ট লগ ইনটা করে নিই। তো এখন হচ্ছে আমাদের জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিব আমরা কোডটাকে পেস্ট করে, দেন হচ্ছে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তাহলে হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার কথা। তো দেখো আমাদের এখানে কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে আমরা ম্যাপ দিয়ে আমাদের হচ্ছে রিমুভ ব্যাড এলিমেন্টস এই প্রবলেমটা সলভ করে ফেললাম।